ভারত চ্যাম্পিয়ন হয়েছে 8 বার, পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে 2 বার। ভারত ফাইনাল খেলেছে 13 বার, পাকিস্তান ফাইনাল খেলেছে 5 বার। এশিয়া কাপে মুখোমুখি লড়াইতেও পাকিস্তানের চেয়ে যোজন এগিয়ে আছে ভারত। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও অতীতে এই টুর্নামেন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। অবাক করা ব্যাপার হলো 2025 সালের আগে কখনোই এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়নি। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মহারণে এই দুই দলের পথ চলা দেখে নেওয়া যাক। সবশেষে আসর অর্থাৎ 2023 সালে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হলেও পাকিস্তান ছিটকে গিয়েছিল ফাইনালের আগেই। বাংলাদেশ ও নেপালকে হারালেও বাবর রিজওয়ানরা হেরেছিল ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে ভারতের বিপক্ষে তাদের হারটা ছিল 228 রানের বিশাল ব্যবধানে। অন্যদিকে পুরো আসরের দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছেছিল ভারত। শিরোপা নির্ধারণী সে ম্যাচে তো শ্রীলঙ্কাকে তারা 50 রানে অল আউট করে লজ্জাতেই ফেলেছিল। 2022 সালের টি-20 ফরম্যাটের এশিয়া কাপে আবার ভারতের থেকে পাকিস্তান সুবিধাজনক অবস্থায় ছিল। সুপার 4 এর মুখোমুখি লড়াই ভারত হেরেছিল পাকিস্তানের কাছে। এরপর শ্রীলঙ্কার কাছে হেরে গেলে সেখানে রোহিত শর্মাদের আসর শেষ হয়ে যায়। অন্যদিকে শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তান পৌঁছে যায় ফাইনালে, যদিও ট্রফিটা তাদের জেতা হয়নি। 2018 এশিয়া কাপে ভারত হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন। অন্যদিকে পাকিস্তানের অবস্থাটা ছিল একেবারেই নড়বড়ে। তারা ভারতের সাথে 2 ম্যাচের 2টিতেই শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। আফগানিস্তানের সাথে কষ্টসাধ্য এক জয় পেলেও বাংলাদেশের কাছে হেরে সেবার বিদায় নিতে হয়েছিল সারফরাজের দলকে। 2016 এশিয়া কাপেও দেখা গিয়েছিল প্রায় একই ধরনের চিত্র। সে আসরে কোনো ম্যাচ না হেরে ভারত শিরোপা জিতেছিল। অন্যদিকে ভারত ও বাংলাদেশের কাছে হেরে ফাইনালেই পৌঁছাতে পারেনি পাকিস্তান। 2014 সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে পাকিস্তানের অবস্থানটা তুলনামূলক বেশি শক্তিশালী ছিল। মিসবাউল হকের নেতৃত্বে সে দলটা ভারতকে হারিয়েছিল। অশ্বিনকে 6 মেরে ম্যাচ জেতানো আফ্রিদের সেই ক্যামিওটা এখনো মনে রেখেছে পাকিস্তানের সমর্থকরা। এদিকে পাকিস্তানের কাছে হারার পাশাপাশি সাঙ্গাকারার দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কার কাছেও নতি স্বীকার করতে হয়েছিল ভারতকে। ফলে তারা ফাইনালেই যেতে পারেনি। আর পাকিস্তান ফাইনালে গেলেও লঙ্কানদের কাছে হেরে তাদের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয়ের স্বপ্নটা ভেঙে যায়। 2012 সালেও এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। সে আসরে ভারত পাকিস্তানের একটি ক্লাসিক ম্যাচের সাক্ষী হয়েছিল শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। হাফিজ ও জামশেদের জোড়া সেঞ্চুরিও ম্যাচটাতে পাকিস্তানকে বাঁচাতে পারেনি। বিরাট কোহলির ক্যারিয়ারের সেরা 183 রানের ইনিংসে ভারত সহজেই রানের পাহাড়ে টপকে গিয়েছিল। তবে এই আসরে পাকিস্তান শেষমেশ ফাইনাল খেললেও বাংলাদেশের বিপক্ষে একটা হার ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। আর ফাইনালে বাংলাদেশকে 2 রানে হারিয়ে এশিয়া কাপে দ্বিতীয় শিরোপা জিতে নেয় পাকিস্তান। 2010 এশিয়া কাপে সালমান বাট ও আব্দুর রাজ্জাকদের নিয়ে গড়া পাকিস্তান দল ভারতের কাছে হেরেছিল 3 উইকেটে। সে আসরে পাকিস্তান ফাইনালে যেতে পারেনি। অন্যদিকে ভারতে জিতে নিয়েছিল নিজেদের 5ম এশিয়া কাপ। 2008 এশিয়া কাপে শেহবাগ রয়নাদের সামনে দাঁড়াতে পারেনি মালিক মিসবাহরা। যদিও অজান্তা মেন্ডিসের ঘূর্ণিতে সেবার ফাইনালে গিয়েও শিরোপাটা খুঁয়েছিল ভারত। 2004 এশিয়া কাপেও ভারতকে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ফাইনালের আগে মুখোমুখি লড়াইয়ে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তরুণ শোয়েব মালিক ভারতের বিপক্ষে খেলেছিলেন 143 রানের অবিশ্বাস্য এক ইনিংস। 2000 সালের এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারেনি ভারত। মোহাম্মদ ইউসুফদের কাছে অজয় জাদেজারা হেরেছিল 44 রানে। এরপর শ্রীলঙ্কাকে 39 রানে হারিয়ে সেবার এশিয়া কাপের প্রথম ট্রফি ঘরে তোলে পাকিস্তান। 1997 সালে ভারত পাকিস্তান ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। 1995 সালে আকিব জাভেদের পাকিস্তান জিতেছিল 97 রানে। 1990-91 আসরে পাকিস্তান অংশগ্রহণ করেনি। বাংলাদেশের আয়োজিত 1988 এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারত জিতেছিল 4 উইকেটে। 1986 সালের আসরে ভারত অংশ নেয়নি। 1984 অর্থাৎ এশিয়া কাপের প্রথম আসরে পাকিস্তানকে 54 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এভাবেই 3 দশক ধরে ভারত পাকিস্তানের লড়াইয়ে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ হয়েছে।